আমার কাছে তো মনে হয় এই কচুরলতির তরকারিটা সবারই অনেক পছন্দের। আমার তো মাছ মাংসর থেকেও বেশি ভালো লাগে এই কচুরলতির তরকারিটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। তো আমি ইলিশ মাছ দিয়ে কচুরলতি রান্না করব, তার জন্য আমি ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেন এই যে আমি ভাতের চাউলটাও ধুয়ে নিচ্ছিলাম, মানে আমি রান্নার আগেই সবসময়ের জন্য ভাতের চাউলটা ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিয়ে তারপরে রান্না করতে চলে যাই। মাছ যেহেতু আমি অনেকগুলাই ভিজিয়ে রেখেছিলাম, তার ভিতর থেকে কিছুটা মাছ আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি, আর আমার যেগুলো লাগবে সেগুলো নিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। পুরোতে আমি হলুদ লবণও মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে লতিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, আর অফ ক্যামেরাতেই লতিগুলো আমি কেটে নিয়েছি। আর এই কচুর লতি বাঁচতে যে কত টাইম লাগে, অনেকটাই কষ্ট হয়ে যায়, তাই না? কথায় আছে না, যেই জিনিসে কষ্ট বেশি দিন শেষে সেই জিনিসটার ফলই ভালো হয়। দেন আমি লতিটা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে বাবুর জন্য একটু সুজি রান্না করতেছিলাম। দেখি বাবুর অনেকটাই ক্ষুধা লেগে গেছে, মানে সকালে বাবুকে কিছু খাওয়াই না, এই জন্য একটু সুজি রান্না করে খাওয়িয়ে এসে তারপরে আমি আবার রান্না করতে আসবো। দেন এই যে আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। মাছ বলতে এই যে লেজের কাছের মাছ নিয়েছিলাম আর দুইটা লেজ নিয়েছিলাম, এটা দিয়ে আমি আজ কচুরলতি রান্না করবো। আর এই কচুরলতির তরকারিটা এত মজা হয়েছিল, দেখেই বুঝতে পারবে। মাছটা আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। তারপরে এই তো পেঁয়াজ মরিচ রসুন কাটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম লাল লাল করে। আমার কাছে তো মনে হয় কচুরলতির তরকারি পছন্দ করে না এরকম মানুষ পৃথিবীতেই নাই। মাছ মাংসকেও হার মানায় এই কচুরলতির তরকারিটা। এই কচুরলতির তরকারিটা আমি বাটা মশলা দিয়েও রান্না করি, আবার কাটা মশলা দিয়েও রান্না করি। আজ আমি কাটা মশলা দিয়ে রান্না করতেছিলাম। আসলে পেঁয়াজ মরিচ কেটে যেই তরকারিটা রান্না করা হয় ওই তরকারিটা খেতে আমার কাছে বেশি মজা লাগে বেটে রান্না করার থেকে। আমি এই পেঁয়াজ মরিচগুলো একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। তারপরেই তো সেই কচুরলতিগুলো দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে তারপরে একটু পানি দিয়ে জাল করে নিলেই হয়ে যাবে আমার কচুরলতির তরকারিটা। কত সোজা তাই না? কত তাড়াতাড়ি আমি তরকারিটা রান্না করে ফেলতেছি। আসলে অনেকটাই দেরি হয়েছিল এই লতিটা বাসার সময় আর কি। আসলে রান্না করতে তো বেশি একটা দেরি হয় না, সব কাটাকুটো গুছাতে গেলেই বেশি একটা দেরি হয়ে যায় আর কি। সত্যি কথা বলতে আমার কাছে এই লতির তরকারিটা অনেক বেশি মজা লাগে। আমার মতো কে কে পছন্দ করে না এই লতির তরকারিটা? তাও আবার ইলিশ মাছের লেজ মাথা দিয়ে, এগুলো দিলে তো অনেক বেশি মজা লাগে। আমার কাছে মাথাও ছিল, বাট আমি মাথা দেই নাই, শুধু লেজ দিয়েছি আর লেজের কাছের মাছটা দিয়েছি। আচ্ছা, যারা এই লতির তরকারিটা পছন্দ করেন তারা দেখলে একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে, কেমন লেগেছে আসলে রান্নাটা। আসলে এত মজা হয়েছিল, মানে দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা কেমন হয়েছে। আমার তো আবার লোভ লেগে গেছে এডিট করতে যেয়ে, মানে কি যে বলবো। এই যে এই টাইমটাতে আমার এমনিতেই লোভ লেগে যাচ্ছিল যখন রান্না করতেছিলাম, আর এখন এডিট করতে যেয়ে আবার লোভ লেগে যাচ্ছে। আর কেমন যেন একটা লাগতেছে, মনে হচ্ছে আবার যদি খেতে পারতাম। কিন্তু যে কষ্টরে ভাই রান্না করতে, মানে লতিটা বাঁচতেই লাগে 1 থেকে 2 ঘন্টা। এত টাইম নিয়ে বাছাবুছো করে আবার ধোয়াধুয়ি করে রান্না করতে গেলে আর হয়ে যায় কাজ। একদিন যখন লতি রান্না করতে যাই, কষ্ট করে বাছাবুছো যখন করি, তখন মন চায় আর কখনো খাবো না এই লতিটা, কিন্তু ওই যে মনের তো সায় দিতে পারি না, খেতে তো হবে। আসলে অনেক পছন্দের তরকারি তো, এই জন্য না খেয়ে থাকতে পারি না, হাজার কষ্ট হলেও খাই। আচ্ছা, আমার মতো কে কে করেন? একবার কিছু রান্না করতে গেলে যদি কষ্ট হয় তখন বলি এটা আর কোনোদিনও রান্না করবো না এত কষ্ট করে, কিন্তু কিছুদিন গেলে আবারও সেই জিনিসটা রান্না করে খাই। এটা হচ্ছে আমার অভ্যাস। কে কে করেন আমার মতো? আচ্ছা, আমার রান্না হয়ে গেছে, দেখেন তো কালারটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।